রাজধানীর খুচরা বাজারে বেড়েছে কাঁচামরিচের ঝাঁজ। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে বেড়েছে দাম। দেশি রসুনের দাম চড়া, তবে স্বস্তি মিলেছে ডিম, পেঁয়াজ ও সবজিতে। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গিয়েছে কাঁচামরিচের দাম বেড়ে কেজিতে 100 থেকে 120 টাকায় পৌঁছেছে। দেশি রসুনের দামও কিছুটা বেড়েছে, তবে বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি 30 থেকে 70 টাকার মধ্যে রয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকায় দাম কমেছে বলছেন বিক্রেতারা। তবে বেগুন, গাজর ও টমেটোর দাম তুলনামূলক বেশি। গত এক সপ্তাহে ডিম, পেঁয়াজ ও বেশিরভাগ সবজির দাম কমেছে। দেশি পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা কমে 35 থেকে 45 টাকায় নেমেছে। ফার্মের সাদা ও বাদামি ডিমের দামও ডজনে প্রায় 10 টাকা কমে যথাক্রমে 110 ও 120 টাকায় বিক্রি হচ্ছে। মুরগি, গরু ও খাসির মাংসের দাম আগের মতোই রয়েছে। মাছের বাজারেও বড় কোনো পরিবর্তন নেই, তবে ইলিশের দাম এখনো চড়া। নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে রাজধানীর কারওয়ান বাজার এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছেন শবনা স্মৃতি। স্মৃতি, প্রথমে কিছুদিন আগে যেহেতু জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে জাতীয় বাজেটের প্রভাব কতটা নিত্যপণ্যের বাজারে পড়েছে সে বিষয়টি জানাবেন। পাশাপাশি আরেকটু জানাবেন যে ক্রেতা বিক্রেতারা সেখানে কি বলছেন। বিলাসী যেমনটা বলছিলেন যে আমি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাজার ঘুরেছি এবং সেখানে নিত্যপণ্যের যে জিনিসপত্র, নিত্যপণ্যর যে দাম সেটি আমরা কাঁচা বাজারে যেটা দেখেছি যে কাঁচা বাজারে সরবরাহ বেশি থাকায় যে কাঁচা সবজি সেটার দাম কমেছে এবং মাছের বাজারে এখন আমি বর্তমানে রয়েছি এবং মাছের বাজারে বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে বিক্রেতারা বলছেন যে মাছের বাজারে যে দাম সেটার বড় কোনো পরিবর্তন হয়নি, তবে নদীর মাছ সরবরাহ কম থাকায় নদীর মাছের দাম কিছুটা বেড়েছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে চাষের কই মাছ 200 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, রুই 280 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তেলাপিয়া 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও পাঙ্গাস 180 থেকে 200 টাকার মধ্যে, চিংড়ি 80 থেকে 1400 টাকা এবং ট্যাংরা মাছ 550 থেকে 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও যে শিং মাছ সেটি 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, শোল মাছ 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, মাগুর মাছ 500 টাকা এবং ছোট যে মাছ সেটি হচ্ছে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা বলছেন যে গত সপ্তাহে তারা যেরকমটা বাজার করেছেন, যেরকম মাছের দাম ছিল এই সপ্তাহেও সেরকম, তবে মাছের দাম যদি আরেকটু কম হয় তাহলে সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা স্বস্তি পাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং বিক্রেতারা বলছে যে যারা ক্রেতা তারা খুব বিক্রেতারা যারা ক্রেতা তাদের তেমন কোনো একটা অভিযোগ নেই, তবে যদি সরবরাহ ঠিক থাকে তাহলে পরবর্তীতেও এই মাছের যে দাম সেটি বাড়ার কোনো সম্ভাবনা নেই, তবে সরবরাহ যদি কম থাকে তবে মাছের দাম বাড়তে পারে। এছাড়াও আমি যে খাসির মাংস এবং গরুর মাংসের যে বাজার সেখানেও ঘুরে দেখেছি, সেখানে গরুর মাংস 780 টাকা থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস 1250 থেকে 1300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বিলাসী, এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে মাছপট্টির মাছের দাম এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে জিনিসপত্র সেটা সর্বশেষ তথ্য। ধন্যবাদ স্মৃতি, আপনি থাকুন। যাচ্ছি মানিকগঞ্জে, সেখানে আছেন শাহিদুজ্জামান সাহিদ। সাহিদ, প্রথমেই জানাবেন যে সেখানে বাজারে সবজি সহ মাছ মাংসের দাম কেমন দেখছেন, এছাড়া ক্রেতাদের কারো কোনো অভিযোগ পেয়েছেন কিনা?
বিলাসী, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড যে কাঁচা বাজার, সেই কাঁচা বাজারটিতে কিন্তু রয়েছে। এখানে কিন্তু সকাল থেকেই আমরা বাজার পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করছিলাম। তো আমরা যে বিষয়টি পেলাম, যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলে, বাজারে কিন্তু সবজির যে হচ্ছে উপস্থিতি, সবজির যে চাহিদা অনুযায়ী সবজির যে সরবরাহ, সেই সরবরাহটা কিন্তু যথেষ্ট রয়েছে। সরবরাহ যথেষ্ট থাকার কারণে কিন্তু বাজারে এক ধরনের স্বস্তি রয়েছে। গত সপ্তাহের তুলনায় কয়েকটি পণ্যের দাম কিন্তু কিছুটা তুলনামূলকভাবে বেড়েছে। এর ভিতরে হচ্ছে বিশেষ করে দাম বেড়েছে, টমেটোর দাম বেড়েছে, বেগুনের দাম বেড়েছে, গাজরের দাম। তাছাড়া যেই সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দাম কিন্তু স্বাভাবিক রয়েছে। আমি একটু জানার চেষ্টা করব কোন সবজিগুলো। পটল হইলে 50 টাকা কেজি, শশা আছে 50 টাকা কেজি, কল আছে 50 টাকা, বেগুন এখন 60 টাকা, পুঁই শাক 20 টাকা, কাঁচামরিচের দাম হলে 80 টাকা কেজি, আলুটা সস্তায় 30 টাকা কেজি, পেঁয়াজটা 35-40 এভাবে। হ্যাঁ, টমেটোটা একটু দাম বেশি। এটা তো বাংলাদেশে আগে দামটা 120 টাকা ছিল না, ইন্ডিয়া থেকে 220 টাকা কেজি। এটার দামটা একটু বেশি। শুনছিলাম যে টমেটোর দাম বিশেষভাবে হচ্ছে বেড়েছে, যে টমেটোটা হচ্ছে ইন্ডিয়ার থেকে আসছে, এর জন্য কিন্তু এই টমেটোটা কেজি প্রতি 220 থেকে 30 টাকা দরে কিন্তু হচ্ছে বিক্রি হচ্ছে। তাছাড়া বাজারে যে সরবরাহ প্রক্রিয়া কিন্তু হচ্ছে স্বাভাবিক রয়েছে। সব পণ্যে কিন্তু হচ্ছে যথেষ্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা ক্রেতা সাধারণের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন একটু অস্বস্তির কথা। তারা বলেছেন কেজি প্রতি 10 থেকে 15 টাকা কেজি কিন্তু হচ্ছে কিছু কিছু সবজির দাম বেড়েছে, আবার যেগুলো না বেড়েছে সেগুলো কিন্তু গত সপ্তাহে এবং কি তার আগে থেকে কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তার পাশাপাশি যদি আমি একটু বলতে চাই, এইখানে যে মাছের যে বাজারটি রয়েছে, সেই মাছের বাজারের এই যে দামগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে কেজি প্রতি 50 থেকে 100 টাকা পর্যায়ে কিন্তু বেড়েছে। আমরা সেই বাড়তির যে কারণটা সেটি বিষয়ে জানতে চেয়েছিলাম। এর জন্য আমরা কিন্তু জানতে পেরেছি যে নদীগুলোতে কিন্তু পানি চলে আসছে, পানি চলে আসাতে কিন্তু হচ্ছে মাছের যে স্বাভাবিক ধরার যে প্রক্রিয়া সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এর জন্য কিছু কিছু মাছের দাম বেড়েছে। পাশাপাশি হচ্ছে এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সবজির এই দাম কিন্তু আশঙ্কা করছেন যারা ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন এই দাম কিন্তু কিছুটা বাড়তে পারে। তাছাড়া কিন্তু নিত্যপণ্যের বাজারে চাল, ডাল, তেলের যে বাজার রয়েছে সেই বাজারটি কিন্তু স্বাভাবিক রয়েছে। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড কাঁচা বাজারে সকাল থেকে আমরা ছিলাম, তারা কিন্তু ক্রেতা সাধারণ যারা ছিল তারা কিন্তু কিছুটা স্বস্তি প্রকাশ করেছে। পাশাপাশি যদি আমরা একটু জানিয়ে রাখি, এই সবজি কিন্তু শহরের যে আড়তগুলো আছে সেই আড়তগুলোর থেকে আসছে। সেই আড়তগুলোতে কিন্তু কেজি প্রতি 20 থেকে 30 টাকা কিংবা 10 টাকা পরিমাণ যেই পার্থক্য, সেই পার্থক্যটির কারণে ক্রেতা সাধারণ বলেছেন যদি মনিটরিং যদি করা হয় ভোক্তা অধিকারের পক্ষ থেকে বা ম্যাজিস্ট্রেটদের পক্ষ থেকে, যদি বাজার প্রতিনিয়ত মনিটরিং করা হয়, সেক্ষেত্রে কিন্তু যে সবজির বাজার কিংবা মাছের বাজার সেটি কিন্তু নাগালের ভিতরে থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো মানিকগঞ্জ কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বিলাসী, ধন্যবাদ সাহিদ।